বইয়ের পাতা মানুষকে যা শিখিয়ে দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। আসসালামু আলাইকুম, রেজিনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা আমার ভিডিওটিতে অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকের ব্লগটি শুরু করছি বিকেল থেকে। তো শীতের বিকেলে এইরকম সর্ষে খেতে এসে বেড়াতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই সবাই মিলে চলে এলাম। যেহেতু বাবার বাসায় এসেছি তো ভাবলাম সবাই মিলে একটু সর্ষে খেতে ঘুরে আসি। তো ভীষণ ভালো লাগছিল, চারপাশে হালকা বাতাস আর তার সঙ্গে মিষ্টি একটু রোদ। তো সবাই মিলে খুব সুন্দর করে উপভোগ করলাম আজকের বিকেলটা। তো বাসায় এসে দেখি আমার মা কিন্তু অলরেডি গরুর মাংস আর এই যে পিঠা একদম রেডি করেছে। আর এই তো ছেলে বলছে যে সে গরুর মাংসটা পরোটার সঙ্গে খাবে। তাই ছেলেকেও দুটো পরোটা ভেজে দিলাম। আপনি যদি সত্যিকার অর্থে টাকা জমাতে চান তাহলে একটি আয় থেকে প্রাপ্ত টাকা জমিয়ে বেশি দূর যেতে পারবেন না। একাধিক আয়ের পথ থাকতে হবে। যদি না থাকে তবে একাধিক আয়ের পথ খুঁজুন। টাকা জমানোর পাশাপাশি বিনিয়োগের অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু সঞ্চয় করে নয়, সঞ্চয়কৃত টাকাকে দ্বিগুণ করার জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের মাধ্যমে কিন্তু আপনি টাকাকে ডবল করতে পারেন আর আপনি আপনার আর্থিক অবস্থারও উন্নতি করতে পারেন। আসলে আমরা মধ্যবিত্ত পরিবারে ম্যাক্সিমাম শুধু আমরা খুব কষ্ট করে টাকা সঞ্চয় করি, কিন্তু সঞ্চয়কৃত অর্থকে দ্বিগুণ করার চেষ্টা কিন্তু আমরা কখনোই করি না। মানে এক কথায় আমরা কোনোভাবে কোনো রকম রিস্ক নিতে চাই না। তো একটু ভেবে কিন্তু বুদ্ধি করে মানে সচেতনতার সাথে বিনিয়োগ করলে আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের অবস্থার উন্নতি করতে পারবো ইনশাআল্লাহ। আর তার জন্য কয়েকটি ধাপ আপনাকে মেনে চলতে হবে। সর্বপ্রথমে আগে আপনাকে টাকা জমানোর মনোভাব গড়ে তুলতে হবে। ঋণমুক্ত থাকতে হবে। বাসায় চলে এলাম। তো মেয়ে তো শীতে গিফট পেয়েছে, সেগুলো দেখে সে খুব খুশি। আর বারবার বলছিল যে মামুনি আমাকে ভালো করে এগুলো দেখিয়ে দাও। তো শীতের জ্যাকেট, প্যান্ট, হেয়ার ব্যান্ড মানে ইত্যাদি সে নানা বাড়ি থেকে মার্শাল্লাহ গিফট পেয়েছে। প্রতি বছরই সে আমার ছেলে মেয়েরা কিন্তু গিফট পেয়ে থাকে। তো যা বলছিলাম, একদিক দিয়ে ঋণ পরিশোধ করবেন, আরেক দিক দিয়ে টাকা জমাবেন। এর মানে হচ্ছে ফুটো বালতিতে পানি ঢালার মতো। আপনি যদি বর্তমানে ঋণগ্রস্ত থাকেন তাহলে যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করে দিন। এরপর টাকা জমাতে মনোনিবেশ করুন। কোথায় খরচ করেন তা জেনে নিন। প্রতি মাসে আপনাকে কত টাকা ব্যয় করতে করেন তা জানতে হবে। আপনার টাকা, থাকা, খাওয়া এবং অন্যান্য খরচ কত হয় তা জানতে হবে। এই খরচ খাতগুলো যদি আপনি জানতে পারেন তাহলে পরবর্তীতে কোথায় কোথায় খরচ কমানো যায় তা বুঝতে পারবেন। জরুরি খাতের টাকা সবসময় আলাদা করে রাখতে হবে। কেননা কোনো দুর্ঘটনা বা কোনো সুযোগ লুফে নেওয়ার জন্য। আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা হলে আপনি জরুরি খাত থেকে টাকাটা খরচ করতে পারবেন। আর এমন যদি কোনো অফার আসে তবে সেই জরুরি খাতের টাকা দিয়ে কিন্তু সে অফারটি আপনি লুফে নিতে পারবেন। ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনতে হবে। এই যে আমি কিন্তু মুরগির মাংসতে সমস্ত কিছু মশলা দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা আর তার সাথে কিছু গরম মশলা কিন্তু আমি করে নিয়েছি। তো এখন এই ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি মুরগির মাংসগুলো খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিব। আসলে হাতে মেখে এভাবে পেঁয়াজ বেরেস্তা করে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো যা বলছিলাম, ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনতে হবে। কোয়ালিটি সম্পন্ন জিনিস কিছু টাকা বেশি লাগলেও বারবার ব্যবহার করা যায়। বাহিরে খাওয়া ত্যাগ করতে হবে। বর্তমানে আমাদের মধ্যেই বাহিরে খাবার মানে যাওয়াটা একটা ট্র্যাডিশন হয়ে উঠেছে। আপনি যদি টাকা জমাতে চান বা আর্থিকভাবে ভালো থাকতে চান তাহলে এই অভ্যাসে এখনই আপনাকে ত্যাগ করতে হবে। পোশাক ও ফ্যাশনে খরচ কমাতে হবে। এতে বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায়। অবশ্যই কিনবেন, তবে সেটা প্রয়োজন অনুযায়ী। আসলে আমরা কিন্তু যখন কেনাকাটা করতে যাই তখন অনেক কিছুই ভালো লেগে যায়। তা দেখেই কিন্তু নিতে মন চায় এবং আমরা নিয়েও ফেলি। পরে বাসায় এসে কিন্তু প্রায়ই আফসোস করি, হয়তোবা এই জিনিসটি না নিলেও হতো। পরিবহন খাতে খরচ কমাতে হবে। পায়ে কাছে হলে পায়ে হেঁটে যেতে পারেন। এতে করে স্বাস্থ্য এবং মন দুটোই কিন্তু ভালো থাকবে। বা পাবলিক বাস ব্যবহার করতে পারেন। ইলেকট্রনিক পণ্যে খরচ কমাতে হবে। আসলে বর্তমানে জীবনযাত্রায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে ইলেকট্রনিক জিনিস ব্যবহার করি। আর এতে করে কিন্তু আমাদের খরচের লাগামটা হুড়হুড় করে বেড়েই যাচ্ছে।
তো কোনোভাবেই কিন্তু আমরা এই লাগামটাকে টেনে ধরতে পারছি না। তো আমরা যদি ইলেকট্রনিক জিনিস একটু কম ব্যবহার করি তাহলে করে কিন্তু আমরা অনেকটা সাশ্রয় করতে পারবো। যেমন ওয়াশিং মেশিনে আমরা প্রচুর কাপড় কাচি, ইন্ডাকশন চুলা ইউজ করি, মাইক্রো ওভেন ইউজ করি। আর এছাড়া তো এসি তো থাকেই। তো সবগুলো যদি একটু হিসেব করে আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরাও কিন্তু পেরে উঠতে পারবো। নিত্য দরকারি জিনিস কেনাকাটার খরচ কমাতে হবে। যে জিনিসগুলো একদমই দরকার সেগুলো নিতে হবে, আর যেগুলো একটু কম দরকার সেগুলো কিন্তু আপনাকে আপাতত পরিহার করতে হবে। তো এখন আমি কিছু ধনেপাতা ভর্তা করব দেখে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে পাটায় পরে বেটে নিব। আসলে শীতের সময় ধনেপাতা ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অব্যবহৃত জিনিস যে জিনিসগুলো আমরা একদমই ব্যবহার করছি না, ঘরে হয়তো পড়ে থাকছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা বিক্রি করে দিতে পারি। আর অফ ক্যামেরায় আমি কিছু সালাদ কেটে নিয়েছি। শীতের দিনে সালাদ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেটা দুপুরে বলুন আর রাতে বলুন। তো আমি কিন্তু বাবার বাসায় থেকে চলে এসে রাতের রান্না বসিয়ে দিয়েছি। আর সন্ধ্যায় তো আমরা গরুর মাংস, পিঠা নাস্তা করে চলে এসেছি। অনাকাঙ্ক্ষিত টাকা সঙ্গে সঙ্গে বিনিয়োগ করে দিতে হবে, সেটা গিফট থেকে পাওয়া যাক বা ব্যবসা থেকে পাওয়া হোক না কেন। আসলে আমরা এমন কিছু কিছু সময় গিফট পেয়ে থাকি বা ব্যবসা থেকে হঠাৎ বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়ে থাকি। এইরকম হলে কি আমরা কি করি, যে কেনাকাটা করে বা কোথাও বেড়াতে যেয়ে বা কোনো একটা ফার্নিচার নিয়ে সেই জিনিসটা আমরা খরচ করে ফেলি। আসলে সেটা না করে ওই টাকাটা আপনাকে বিনিয়োগ করতে হবে। অনেক কষ্ট করে শুধু সঞ্চয় করে কিন্তু কোনোভাবেই অবস্থার উন্নতি করা যাবে না। দুটো উপায় আপনাকে মানতে হবে। একাধিক আয়ের ব্যবস্থা থাকতে হবে, নতুবা আপনার সঞ্চয়কৃত অর্থকে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। তবে হ্যাঁ, সেই বিনিয়োগটা আপনাকে খুব বুঝে সাবধানতার সাথে বিনিয়োগ করতে হবে, যাতে কোনোভাবেই রিস্ক নেওয়া না যায়। আর রিস্ক তো নিতে হবে এর জন্যই যে এটা, আর সেটা তো আপনি খুব সাবধানতার সাথেই করছেন। আর বাকিটা কিন্তু আপনাকে বুঝে শুনে জীবনযাত্রার মান চালাতে হবে। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান কমেন্টস করবেন। আর প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু আমার সমস্ত আপু ভাইয়াদের ভিডিও ফুল ওয়াচ করে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করি। আর আমার কিন্তু ভিউ এবং ওয়াচ টাইম দুটোই খুবই কম। তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনাদেরকে পাশে রেখে আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি সামনে এগোতে চাই। আর প্লিজ আপনারা আমাকে এ থেকে নিরাশ করবেন না। এই বিশ্বাস, এই আস্থা এবং ভালোবাসা আপনাদের প্রতি আমার সবসময় ছিল, আছে, মাশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। আপনারা আমার পাশে থাকবেন, এটা আমি সবসময় মনে প্রাণে খুব ভালোভাবে বিশ্বাস করি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার